এটা কোনো কিছু হইলো? বাপ্পি নাকি বিয়ে করে ফেলছে? হ্যাঁ, বাপ্পি নাকি বিয়ে করে ফেলছে। ভিউয়ার্স, এটা কোনো কিছু হইলো? একটুখানি ঘুমাইছিলাম, মাথায় এত ব্যথা। একটুখানি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে শুনতেছি বাপ্পি নাকি বিয়ে করে ফেলছে। তো এটা কোনো কথা হইলো ভিউয়ার্স? এই যে ইউটিউবে মাখামাখি হয়ে গিয়েছে, বাপ্পি সাহেব বিয়ে করে ফেলছে, বাপ্পি সাহেব বিয়ে করে ফেলছে, দেশি কুত্তা বিয়ে করছে, বদা বিয়ে করছে। এটা কোনো কথা হইলো বলেন তো? আমি একটুখানি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠেই দেখি এরকম একটা নিউজ। তো ঘুমায়ও শান্তি নাই, একটুখানি ঘুমাইলে দেশে উলটপালট অবস্থা হয়ে যায়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন একটা খবর শুনলাম, তো ভাবলাম যে খবরটা আপনারা জানেন কিনা, যেহেতু ইউটিউবে মাখামাখি হয়ে গিয়েছে। তো আমার ভিউয়ার্সরা এই খবরটা কি জানেন আপনারা যে বাপ্পি নাকি বিয়ে করেছে? তিশার জীবনে, তিশার সংসারে সতীন আসতে চলেছে, তিশার জীবনটা শেষ হয়ে গেল। মেয়ের মতো তিশাও এখন সংসার নিয়ে নাটক শুরু করেছে। অ্যাকচুয়ালি কি এই কারণেই তিশা ইদানিং এই টাইপের টাইটেল থাম্বনেল দিত যে জোর করে সংসার হয় না? আচ্ছা ভিউয়ার্স, এখন আমি মোট কথায় আসি। মূলত কথা হলো যে ইউটিউবে দেখতেছি যে সবাই বলতেছে যে বাপ্পি নাকি বিয়ে করছে। আমাকে একজন কমেন্টও করছে। ওই যে বললাম না, একটুখানি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি কমেন্টের কয়েকটা রিপ্লাই দিলাম, এবং রিপ্লাই দিতে যে দেখতেছি যে একজন আমাকে লিখছে, আপু বাপ্পি নাকি বিয়ে করছে, আপনি এই বিষয়ে তো কিছু বললেন না। তা আমি কি বলবো, আমি তো নিজে জানি না। আমি অবাক হয়ে গেছি যে এও কি সম্ভব ভিউয়ার্স? এই বাপ্পি এই তিশা নানিকে রেখে বিয়ে করবে? তিশা নানির পা চেটে চেটে খায় সারা জীবন, তো তিশাকে রেখে যে বাপ্পি বিয়ে করবে, এটা তো আমারই বিশ্বাস হচ্ছে না। তা আমি আপনাদেরকে কি বলবো ভিউয়ার্স? তো যাই হোক, আমি তখন দৌড় মারছি হচ্ছে বাপ্পির চ্যানেলে। তো দেখি যে বাপ্পি কি দিচ্ছে। এখন বাপ্পি যে নিজে বিয়ে করছে, নিজেকে জানাবে যে ভিউয়ার্স আমি বিয়ে করছি, আমার বিয়ের ভিডিও দেখেন। এটা তো আর বাপ্পি নিশ্চয়ই বলবে না। তো ক্লু খোঁজার চেষ্টা করতেছিলাম। সেই জায়গাতে যখন বাপ্পি যখন নিশিকে নিয়ে আসে এবং নিশি যে ভিডিওটা আপলোড করে মানে বাপ্পির চ্যানেলে, তো বাপ্পি নিশিকে মানে কিচেন রুমে তিশার সামনে বলতেছিল যে তুই যাবি, তো তোর পর আমিও আসতেছি, আমি 6 মাসের জন্য আসবো, তো আমাকে 6 মাসের ভিসা কি দিবে? তখন তিশা নানি খুব খুশি। তিশা নানি 2 হাত একদম মানে 2 হাতের থাম্বনেল ওপেন করে দেখাইতেছে, লাইক লাইক লাইক, হ্যাঁ 2 হাতের বাম্পস দেখাইতেছে যে হ্যাঁ ঠিক আছে, খুব খুশি। কারণ তিশা নানিও একটা ভিডিওতে বলেছিল যে সে বাংলাদেশেই থাকতে চায় না, মানে কুকির যখন ঝামেলা হয়েছিল তখন সে একটা ভিডিওতে বলেছিল সে বাংলাদেশে থাকতে চায় না, সে দেশ ছেড়ে চলে যেতে চায়, সে বিদেশে যে থাকতে চায়, তারা দেশ ভালো লাগতেছে না। তো এরকমভাবে সে বলেছিল। তো সে হয়তো বদাকে রাত্রিবেলাতে প্রত্যেক দিন কান্নাকাটি করে বলে যে চলো না আমরা বিদেশে যাই, চলো না আমরা বিদেশে যাই, টাকা পয়সা তো কম নাই, চলো না আমরা বিদেশ যেয়ে থাকি, নাহলে ঢাকা যেয়ে থাকি। তো তার গ্রামগঞ্জ এলাকাতেও তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হতো তিশাকে নিয়ে, যার কারণে তিশা দেখা যাচ্ছে যে ওই শ্বশুরবাড়ির এলাকাতেও থাকতে পারতো না, বা আশেপাশে প্রতিবেশীদের সাথে মেশামেশি কম করতো। আগে যেভাবে মিশতো সেভাবে মেশামেশি কম করতো, কারণ তিশাকে সবাই এখন একটু অন্যরকম চোখে দেখে, কেউ পছন্দ করে না, কেউ ভালো মতো কথা বলে না। যার কারণে তিশা হচ্ছে মানে বলেছিল বাপ্পিকে যে চলো না আমরা বিদেশ যেয়ে থাকি। তো বিদেশ যাওয়াটা তো সহজ না। সব কিছু মিলে যেহেতু নিশি আছে, এই জন্য বাপ্পিকে বলতে শুনলাম ভিডিওতে যে বাপ্পি বলতেছে যে আমি 6 মাসের ভিসাতে আসব, আমি থাকতে আসব, আমি হচ্ছে মালয়েশিয়া থাকতে আসব, তো আমি কি যেতে পারবো? তখন হচ্ছে মানে বলতেছে মানে নিশি বলতেছে হ্যাঁ হ্যাঁ তুই মাল্টিপল ভিসা নিবি, 6 মাসের জন্য মাল্টিপল ভিসা নিবি। তুই ট্যুরিস্ট ভিসা কেন নিবি? ট্যুরিস্ট ভিসা তো ঘোরার জন্য, ট্যুরিস্ট ভিসা কেন নিবি? তুই মাল্টিপল ভিসা নিবি, তুই যেহেতু থাকবি 6 মাসের ভিসা নিবি। তো তিশা নানির চেহারাতে একেবারে হাস্যোজ্জ্বল, চোখ মুখ মানে খুব খুশি হয়ে গেছে। আরে বাবারে, বিদেশ যেয়ে থাকবো, বাপ্পি সাহেব তো আমার কথা রাখতেছে। তো এরকম জিনিস দেখছিলাম। বাট আপনারা যে আমাকে কমেন্ট করতেছেন যে আপু বদা তো বিয়ে করে ফেলছে, তানজিলার দুধবাপ বিয়ে করছে, তারপরে দেশি কুত্তা বিয়ে করছে, মানে এই টাইপের যে কমেন্টগুলো করেছেন, আমি ঘুম থেকে উঠে 1 মিনিটের জন্য না মানে স্তব্ধ হয়ে গিয়েছি। মানে এও কি সম্ভব? মানে সত্যি নাকি মানে এমনিতে হয়তো সবাই রটনা রটাচ্ছে, মানে মিথ্যাচার করতেছে, নাকি এর ভিতরে কোনো সত্যতা আছে? তো সত্যতা বলতে অ্যাকচুয়ালি কোনো প্রুফই পাওয়া যায় না। সত্যতা বলতে আমি কোনো কিছু পাইও নাই। আর এরকম সত্যতাগুলো আসলে দেখা যাচ্ছে যে পরে ঠিকই প্রকাশ পাবে। সত্য তো কখনো গোপন থাকে না, কোনো না কোনোভাবে বের হবেই। তো সব কিছু মিলিয়ে আমি যতটুকু দেখলাম, আমি আসলে কিবরিয়ার ভিডিওগুলো দেখি অনেক আগে থেকে, অনেক আগে থেকে। কিবরিয়া যেমন তার মেয়েটাকে
মেয়েটাকে নিয়ে মানে মেয়েটাকে উদ্ধার করার জন্য যে একা মানে এতদিন থেকে স্ট্রাগল করছে বা তার চ্যানেলের মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছে বা তার চ্যানেলে প্রত্যেকটা মানুষকে নিয়ে যেভাবে মানে সত্য উন্মোচন করেছে, যেভাবে কথাবার্তা বলে, আমি তার ভিডিও অনেক আগে থেকে দেখি। তো দেখলাম যে কিবরিয়াও এই বিষয়টা নিয়ে কথা বলছে, সেও বলছে যে বদা সাহেব বিয়ে করছে, দেশি কুত্তা বিয়ে করছে। তো দেশি কুত্তা যদি বিয়ে করেই থাকে তো এটার সত্যতা তো অবশ্যই আসবেই কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে। বাট আমার অ্যাকচুয়ালি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা এখন আমি বলি আমার কেন বিশ্বাস হচ্ছে না। আমার বিশ্বাস হচ্ছে না এই কারণে যে বদা কিন্তু অনেক আগেই সুযোগ ছিল, মানে বাপ্পির অনেক আগে অনেক সুযোগ ছিল বিয়ে করার তিশাকে রেখে, কিন্তু এ কাজ কিন্তু করে নাই। হ্যাঁ, তিশার জন্য কিন্তু বদা এক প্রকারের পাগল। তো এই বয়সে এসে বিয়ে করবে এটা আমার আসলে একটুখানি কেমন যেন লাগতেছে। তবে এদের ফ্যামিলির এদের মানুষের কাছ থেকে না সব কিছু সম্ভব, এদেরকে বিশ্বাস করলেও ঠকে যাওয়া হয়। এই যে যেমন আমি এই কথাটা বিশ্বাস করছি না যে মানে এটা হয়তো রটনা ঘটনা উঠছে বা একটা গুজব উঠছে, হইতে পারে যে একটা গুজব। তো এটা যে সত্য কিনা এটা শুধুমাত্র একদম তারাই যখন তাদের চ্যানেল থেকে প্রকাশ করবে বা কোনো অথেন্টিক কোনো মাধ্যম থেকে জানা যাবে, তাদের কোনো আত্মীয় স্বজন থেকে, তাদের যারা ইউটিউবিং করে তাদের কাছ থেকে, সাবিনা মিম ভুতুরি, তারপরে শারমিন বাটুল, বাবু কাল্লা, তারপরে হচ্ছে বেল্লাল প্রতিবন্ধী, তারপরে হচ্ছে তানজু মানে দুধ মেয়ে, এদের ভিডিওতে যদি এরা কখনো এসে সেজে গুজে বসে বলে যে দেখেন আমার আব্বু, আমার দুলা ভাই বা বাপ্পি ভাইয়া যেইভাবে উপস্থাপন করে না কেন, মানে যাদের সম্পর্কে যেটা হয় যে এমনভাবে ফেঁসে গেছে বা জিনিসটা হয়ে গেছে, তখন বিশ্বাস করব। আদারওয়াইজ না, আমার কাছে কেন জানি বিশ্বাস হয় না জানেন। এই যে তিশা নানি যেভাবে হাতের ডগাতে এইভাবে বাপ্পিকে ঘুরাইতেছে, ঠিক আছে, এইভাবে ঘুরাইতেছে, আর বাপ্পি কিন্তু ঘুরতেছে তিশার সামনে পিছনে ঘুরে। অনেক সুযোগ ছিল, অনেক সময় ছিল, তখনই যদি বাপ্পি না ঘুরতো, তখনই যদি তিশাকে ছেড়ে বিয়ে করে নাই, তাহলে এখন আর কিভাবে প্রশ্ন উঠে। যেহেতু বাপ্পির মা মরে গেছে, বাপ মরে গেছে, বাপ্পির জীবনে কেউ নাই তিশা ছাড়া। তো নিশি যেহেতু দেশের বাইরেই থাকে, আর তিশাকে বাপ্পি যেভাবে নমনম করে রাখে, তো সব কিছু মিলে এটা আমার বিশ্বাস হচ্ছে না। বাট আমি ঘুম থেকে উঠে না এই জিনিসটা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি যে এও কি সম্ভব, আদৌ কি সত্যি নাকি মানে শুধুমাত্র রটনা ঘটনা বা গুঞ্জন উঠছে। তো গুঞ্জন যেহেতু উঠছে, সত্যতা তো একটু হলেও হয়তো আছে। হঠাৎ করে তো এতদিনে এই কথাটা উঠবে না ভিউয়ার্স, আগে তো উঠে নাই, এখন যেহেতু উঠছে তার মানে কিছু না কিছু তো অবশ্যই আছে। তো কি আছে কি নাই সেই জিনিসগুলো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা চ্যানেলে চোখ রাখলেই আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তা আমি কিন্তু তার ভিডিওতে দেখেছিলাম যে বাপ্পি কিন্তু বলতেছিল নিশিকে খুব মানে একটা থাকে না যে সিরিয়াস চেহারা নিয়ে, হ্যাঁ, যে বলতেছে যে তুমি যাও আমিও আসতেছি, আমিও তো থাকবো না, আমি বাংলাদেশে থাকবো না, তো বাংলাদেশ আমার ভালো লাগে না, বাংলাদেশে থাকবো না। এখন যদি সে বিয়ে করে তাহলে কি সে বাংলাদেশে থাকবে না বলবে? তো তিশা নানি তো ওইরকম অবস্থায় নাই, আর এটা তো কখনোই মানে সম্ভব না। আমি জানি না, তো যেহেতু ঘটনা গুঞ্জন শোনা যাচ্ছে, কিছু ঘটলেই তো কিছু রটে। এটা তো তিশা নানিও একটা ভিডিওতে বলেছিল যে 7 বছর আগে নিশি যে কথাটা বলেছে সেটাই সত্য, কিছু না ঘটলে কি কিছু রটে, তো আপনারা বুঝে নেন, মানে এইভাবে হিন্টস দিয়েছিল। এখন যেহেতু তিশার হাজব্যান্ড বাপ্পি সাহেবের এই গুঞ্জন ঘটনাটা উঠেছে, তাহলে কিছু হলে সত্য তো অবশ্যই আছে, কিছু ক্লু তো অবশ্যই মানুষ জোগাড় করেই বলতেছে, হুদাই তো একটা কথা বলবে না। আমি না ঘুম থেকে উঠে আমার 1 মিনিটের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে অ্যাকচুয়ালি এটা কি, মানে সত্যি দেখি তো। আমি না ঘাটাঘাটি শুরু করছি যে দেখি তো মানে কোথায়। আমি বাপ্পির চ্যানেলে গেছি, তিশার চ্যানেলে গেছি, তানজিলার চ্যানেলে গেছি, তারা তো বলবে না যে আমার আব্বু বিয়ে করেছে, মানে তিশাও তো বলবে না যে আমার হাজব্যান্ড বিয়ে করে সতীন নিয়ে এসেছে। বাট তাদের ভিতর থেকে যে কথাগুলো আমি আসলে নেওয়ার চেষ্টা করছি, তাদেরও অনেক ধরনের কমেন্ট আসছে। এবং হচ্ছে তিশা মানে এর আগেও বলেছিল যে সে বাংলাদেশে থাকতে চায় না, তার একদমই পছন্দ হচ্ছে না, সে চলে যেতে চায়। এবং বাপ্পি আজকে ভিডিওতেও নিশিকে বলছে যে তুই যা, আমি আসবো, আমি 6 মাসের জন্য আসবো, আমি 6 মাস করে থাকতে চাই, আমি বিদেশ দিয়ে যেয়ে থাকতে চাই, আমি বাংলাদেশে থাকতে চাই না, আমার ভালো লাগতেছে না, মানে এভাবে বলতেছিল।
তো তখন হচ্ছে নিশি বলতেছিল হ্যাঁ হ্যাঁ আয় না তুই হচ্ছে মাল্টিপল ভিসা নিয়ে চলে আয়, সমস্যা নেই, থাকতে পারবি, কেন দিবে না তোকে মাল্টিপল ভিসা? তো বাপ্পি বলছে আমাকে কি দিবে? তো নিশি বলছে হ্যাঁ হ্যাঁ দিবে। তখন বাপ্পি বলছে যাক, আমি তো ভাবলাম আমাকে দিবে না, তো আমাকে যদি দেয় আমি আসবো। তিশা নানির চেহারাটা দেখার মতো ছিল, এত খুশি হয়েছে, বাপ্পিকে বারবার বুড়া আঙ্গুল দিয়ে এরকম করে 2 হাত দিয়ে লাইক দেখাচ্ছে। তো মানে সে যে কতটা খুশি হয়েছে। তো যাই হোক, বিদেশ যাওয়ার নেশা তিশার অনেক আগে থেকে, এটা আমি দেখেছি, এর আগেও ভিডিওতে বারবার তিশা এটা বলেছিল। বাট অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এটা আপনারা একটু গোপন সূত্রে বের করার চেষ্টা করেন, তো আপনারাই বের করেন, আপনারাই পারবেন, আপনাদের শক্তি অনেক ভিউয়ার্স। হ্যাঁ, আপনারা দর্শক, আপনারা চাইলে অনেক কিছু বের করতে পারেন, তো আপনারা অবশ্যই বের করেন এই জিনিসটা, যে অ্যাকচুয়ালি বাপ্পি সাহেব বিয়ে করেছে কিনা। আর যারা আমার ভিডিওটা তাদের এলাকার মানুষ দেখেন, তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একটুখানি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তো যে আসলে এরকম কোনো কিছু ঘটনা হয়েছে কিনা তাদের ভেতরে, বা এটা সত্যতা কতটুকু, এটা শুধুই মাত্র গুঞ্জন নাকি শুধুই মাত্র মানুষকে হেনস্থা করার জন্যই, নাকি এটার ভেতরে কোনো সত্যতা আছে। যদি কোনো সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন। আর এটা যদি নিছকই একটা গুঞ্জন বা ঘটনা হয়ে থাকে, তাহলে এই বিষয়টা নিয়ে কথা বলার কিছুই নেই, কারণ আমি আমার চ্যানেলে সেটাই নিয়ে কথা বলি যেটা হয় বা ঘটেছে বা মানে হয়ে গিয়েছে, আগেই হয়েছে, অতীতে তাদের জীবনে হয়েছে, তারা তাদের জীবনে এখন বর্তমানে মিথ্যাচার করছে, তাদের অতীতের বলা কথা ভিডিওর সাথে বর্তমানের কথা ভিডিওর সাথে মিল করে আমি কথা বলার চেষ্টা করি। তো যাই হোক, আমার কাছে না আসলে হাসি লাগতেছে যে মানুষের জীবন, হ্যাঁ, কি টাইপের দেখেন, সবাই যে যার মতো গর্তে পড়ে যাচ্ছে। তানজিলা জীবনটা সংসার করতে সেও কিন্তু কিছুদিন থেকে না এরকমভাবে হিন্টস দিচ্ছে যে জোর করে কি সংসার হয়, কেউ কি কারো সংসার কেড়ে নিতে পারে। সেম জিনিস কিন্তু আবার তিশা নানিও দেয়। তো ভিউয়ার্স, আমরা যেহেতু রোস্টার বা আমরা যেহেতু রোস্টিং চ্যানেল চালাচ্ছি, ভিডিও করছি, তাদের নামে আলোচনা সমালোচনা করছি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু জিনিস তো তাদের দেখতে হয় বা বলতে হয়। তো এই জিনিসটা আমি তিশা নানিকেও দেখলাম, তিশা নানিও কিন্তু বলতেছিল যে জোর করে কি এভাবে কি সংসার করা যায়। আচ্ছা, আরেকটা কথা বলি ভিউয়ার্স, মনে পড়েছে, আসলে কথা বলতে গেলে অনেক কিছু ভুলে যায় ইদানিং, তো আমার তো ব্রেনটে কাজ করছে না তাদের কথা বলতে যে আমার ব্রেনটে কাজ করছে না। তো যাই হোক ভিউয়ার্স, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানি বলতেছিলাম, ও আচ্ছা হ্যাঁ, তিশা নানি না ওই যে একটা ভিডিওতে ক্যামেরা এই যে এরকম করে অন করে খাবার দাবার দেখায় না, সে খাবার দাবার নিয়ে দৌড়াদৌড়ি করে, তো হচ্ছে সে ক্যামেরা ধরে খাবার নিয়ে বলতেছিল যে এটা একটু বাপ্পি সাহেবকে দেখি মনটা গলাইতে পারি কিনা, দেখি বাড়িওয়ালা আমাকে বাড়িতে রাখে কিনা, মানে এভাবেই কিন্তু কথা বলতেছিল আস্তে আস্তে, দেখি বাড়িওয়ালার মনটা গলে কিনা, বাড়িওয়ালার মন জোগাইতে পারি কিনা, বাড়িওয়ালাকে একটু খাবার দিয়ে হাতে রাখতে পারি না, ইদানিং তো বাড়িওয়ালা আমাকে সহ্য করছে না, দেখি বাড়িওয়ালার বাড়িতে থাকতে পারি কিনা, বাড়িওয়ালা আমাকে বাড়িতে রাখে কিনা, মানে এভাবেই বলতেছিল। তো এই যে আপনারা, আমি ঘুম থেকে উঠে যে দেখলাম আপনারা বলতেছেন আপু দেশি কুত্তা বদা তো বিয়ে করছে, তিশার হাজবেন্ড বদা, বাপ্পি কোন বাপ্পি? তো দেখতেছি যে বলতেছে তিশার বাপ্পি, তানজিলার দুধ বাপ, মানে এইভাবে আমাকে অনেকেই কমেন্ট করছে। তো আমি ভাবলাম যে আল্লাহ কি হইলো আবার, দেখি তো তাড়াতাড়ি করে আমি ইউটিউব অন করে মানে দেখতেছি যে আসলে কি, আমি তাদের চ্যানেলে দৌড় মারছি, আগে তো তাদের চ্যানেলে যায়, আসলে এইসব জিনিস তো তাদের চ্যানেলে উঠবে না, বিভিন্ন এইসব বেশি গুঞ্জন বা বেশি নেগেটিভ জিনিস ঘটে কাদের চ্যানেলে বলেন, রোস্টারদের চ্যানেল থেকে ফাঁস হয়। তো সব কিছু মিলিয়ে আপনারা একটু এটা বের করার চেষ্টা করেন। তো এই জিনিসগুলো আমি দেখেছিলাম, তো পরবর্তীতে না আমি মিল করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি আসলে তানজিলা তো এই জিনিসটা বলতো যে জোর করে সংসার হয় না, আবার তিশাও বলতো যেভাবে কি সংসার করা যায়, কেউ কি কারো সংসার চাইলেই কেড়ে নিতে পারে, এও কি সম্ভব, মানে এইভাবে যে ভিডিওগুলো করতো বা টাইটেল থাম্বেল দিত, তো ওইটাই আমি অ্যাকচুয়ালি মিল করার চেষ্টা করছি। বাট এটা এইসব টাইটেল থাম্বেল দেখেও না এটা প্রমাণ হয় না যে বদা বিয়ে করছে, দেশি কুত্তা বিয়ে করছে। তো সব কিছু মিলে আসলে ভিউয়ার্স, এটা আপনাদের হাতে, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনারা বের করেন এটা সত্যতা কতটুকু। আর আমার ভিডিওটা যদি তাদের এলাকার কোনো মানুষ দেখে থাকেন, তারা যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সেটাও কমেন্ট করে বলে দিবেন, বা ইনবক্স করতে পারেন, মেসেজ করতে পারেন। এর আগে যেমন তানজিলার বিভিন্ন কথাবার্তা আমি বলেছিলাম, সেক্ষেত্রে তানজিলার শ্বশুরবাড়ির এলাকার মানুষও কিছু কমেন্ট করেছিল, কিছু কথা বলেছিল, তো সেক্ষেত্রে আমি কিন্তু ওইটা পাবলিশ করেছিলাম। তো আপনারা চাইলে এরকম বলতে পারেন, কিন্তু আমার নাম যত ড্রাই বলেন ভিউয়ার্স, বিশ্বাস হচ্ছে না, এই বয়সে বাপ্পি তো এই কাজ করার কথা না, আমার আসলেই বিশ্বাস হচ্ছে না। আর তাছাড়া আরেকটা কথা হলো, তিশা নানিকে সেরে বাপ্পি তো অন্য জায়গায় মুখ দিবে না, আমার কাছে এটা কেন জানি বিশ্বাস যে তিশা নানিকে সেরে বাপ্পি অন্য জায়গায় মুখ দিবে না। যদি দিত তাহলে আগেই দিতে পারতো, অনেক আগেই দিতে পারতো, যখন এত কিছু হয়েছে, এত ঘটনা হয়েছে, তখনই দিতে পারতো। এখন বাপ্পি না, বাপ্পির ভিডিওতে বারবার বলে যে বয়স হয়ে গিয়েছে, এখন আর ইচ্ছা করে না, সব কিছু মিলে বয়স হয়ে গিয়েছে,
গিয়েছে, মানে সে নিজেকে বয়স দাবি করে, তারপর তার মাটা মারা গেছে, সে একটুখানি নিজেকে পরিবর্তন করতেছে, ভিডিও ঠিকঠাক মতো দেয় না বা দিলেও উল্টাপাল্টা। তো আচ্ছা, আর একটা কথা বলি, আমি যখন এই যে আপনাদের ঘুম থেকে উঠে শুনলাম যে বিয়ে করে ফেলছে, তো আমি যখন এটার খোঁজ খবর নিতে গেলাম তার চ্যানেলে, তখন না তার চ্যানেলে যে দেখলাম ভিউয়ার্স, আপনারা তো যা তা কমেন্ট করে ভর্তি করে রেখেছেন তাকে। এই যে নিশি এসেছে, নিশিকে কি খাওয়াইলেন, আপনার একটাই বোন, বাবা মা মারা গেছে, বোনের যত্ন নিতে পারেন না, বোন এত এত শপিং করে নিয়ে আসে, বোনকে তো কিছুই দিলেন না কেনাকাটা করে, বোনের ছেলেটা এসেছে তাকেও কিছু শপিং দিলেন না কেনাকাটা করে, তারপরে হচ্ছে বোনের একটাই জামাই, আপনার তো একটাই হচ্ছে বোন জামাই, বোন জামাইকে কোনো গিফট করলেন না, খাবারের আপ্যায়ন ঠিকঠাক মতো করলেন না, আপনারা এমন কেন, টাকা পয়সা তো সবই আছে, আপনাদের মন মানসিকতা এমন কেন, বোনকে ঠিকঠাক মতো রান্না বান্না করেও খাওয়াচ্ছে না, যেটা তিশা নানিও তিশা নানির ভিডিওতে বলেছে যে নিশি এইগুলা খেতে পছন্দ করে, বিদেশের মাটিতে থেকে সে পোলাও মাংস সবই খায়, কিন্তু পোলাও মাংস আমি করি নাই, যেটা সত্যি কথা, আমি রান্না করি নাই, কারণ তারা খাবে না, তারা খাবে কি কচুর শাক, ইলিশ মাছ ভর্তা, এগুলা খেতে চেয়েছে, এই জন্য আমি এগুলোই রান্না করেছি, এটা তিশা বলেছে। আবার নিশিকেও যেহেতু এই টাইপের কমেন্ট করেছে, নিশি বলল ভিডিওতে যে তাকে নাকি ফেসবুকেও সবাই ভিডিওতে কমেন্ট করেছে যে আপনি যে আপনার ভাইয়ের বাড়িতে এতদিন পরে আসলেন, আপনার মা মারা গেছে, আপনার জামাইকে নিয়ে আসলেন, আপনার ভাই আপনার ভাবি আপনাকে কি আপ্যায়ন করলো, খাবার দাবারের এই ছিঁড়ি কেন, ডাইনিং টেবিল ফাঁকা কেন। তো তখন নিশি এটা তাই বলতেছে যে আপনারা এটা বলেছেন, আসলে ঠিকই আছে আপনারা এটা বলেছেন, কিন্তু আমি না এরকমই, আমরা তো এগুলোই খাই, আমরা তো বিদেশের মাটিতে অনেক মানে রোস্ট পোলাও কোরমা খাই, আসলে দেশি খাবারটা আমাদের পছন্দ, দেশি খাবার পাই না, দেশি খাবারের যে স্বাদ সেটা আপনারা বুঝবেন না। আমার শাশুড়িকেও আমি বলি যে আম্মা এটা রান্না করেন, শাক করেন, ভর্তা করেন, ভাজি করেন, মাছ মাংসর দরকার নেই, এই কারণে তো সে সবাই সবার মতো করে কথা কাটাকাটির চেষ্টা করছে। যতই হোক, আমার কথা হইলো আপনি খান না খান, আপনি 5 বছর পর জামাই নিয়ে আমার বাড়িতে আসেন, আমি করব, আমি দিব, আমি ডাইনিং টেবিল সাজিয়ে রান্না করব, মাছ ভর্তাও থাকবে, ভর্তা ভাজিও থাকবে, বিরিয়ানি থাকবে, কোরমা থাকবে, কাবাব থাকবে, রেজালা থাকবে, গ্রিল থাকবে, চিকেন থাকবে, সবই থাকবে, আপনার ইচ্ছা এখন আপনি কোনটা খাবেন কোনটা খাবেন না। বাচ্চা কাচ্চাগুলো তো আছে, বাচ্চা কাচ্চাগুলোর জন্য তো পোলাও রোস্ট কোরমা করতে পারে, ডাইনিং টেবিলে খাবার রেডি করে রাখবো, নিশি তুহিন যদি না খাইতে চায়, ডাল থাকবে, ভর্তা থাকবে, ভাজি থাকবে, খাক, শাক থাকবে, মাছ থাকবে, এগুলো খাক। কিন্তু বাচ্চা পোলাপান তো আসছে এতদিন পরে, তারা তো একটুখানি রোস্ট পোলাও কোরমাই খেতে চাইবে, বাচ্চা পোলাপান তো কখনো দেশের খাবার মাছ মাংস খাই নাই, খাবো এরকম টাইপের মেন্টালিটি তাদের থাকে না। ছোট বাচ্চা বা মানুষের বাড়িতে দাওয়াত খেতে গেলে তারা দেখা যাচ্ছে যে পোলাও কোরমার দিকে একটুখানি চোখ যায়, যে আম্মু চিকেন রান্না করেছে, বিফ রান্না করেছে, বিরিয়ানি করেছে, পোলাও করেছে, এগুলো দেখে বাচ্চা কাচ্চাদের একটু চোখ যায়। তো নিশির বাচ্চা কাচ্চারা সকালবেলা তো দেখি নাস্তার টেবিলে বসে একটুখানি মন খারাপ করে, কারণ খিচুড়ি টিচুড়ি খেতে চায় না, তারা একটুখানি অন্য টাইপের জিনিসপত্র খেতে চায়, কিন্তু তিশার এইরকম কোনো আপ্যায়নই দেখি নেই। যাই হোক, তারা নিজেদের মতো করে, যেহেতু তাদের আত্মীয়, তারা নিজেদের মতো করে নিজেরা কাটিয়ে নিচ্ছে, বা এই জিনিসগুলোকে তারা হচ্ছে স্বীকার করছে না বা বলতে চাচ্ছে না, তো তারা তাদের মতো মানে হচ্ছে পর্দা দিয়ে ঢাকছে। তো পর্দা দিয়ে ঢাকলে তো হবে না, এগুলো তো ভিউয়ার্সরা বুঝে। তো সবাই সবার বিষয় নিয়ে আসলে কথা বলতেছে, প্রত্যেকটা মানুষ একই কথা বলতেছে, তাদের খাবারের দিকটা সবাই মানে এই জিনিসটা চোখে পড়েছে। তো এটা এখন তারা মোটামুটিভাবে ঢাকনা দেওয়ার চেষ্টা করছে, তো ঢাকনা দিলে তো হবে না। তবে যাই হোক ভিউয়ার্স, আমার তো এখনও মানে আমি মনে হচ্ছে যে ব্ল্যাঙ্কে আছি, যে আপনারা আসলে মানে রাত তো পার হচ্ছে না, এ কি আদৌ সম্ভব? মানে সত্যি কি বাপ্পি বিয়ে করছে? এরকম কোনো কিছু আসলেই সম্ভব তিশা নানিকে রেখে? যেহেতু তানজিলার জীবনে এরকম একটা ঝড় চলতেছে, সবগুলা মিলে যে একটা অবস্থার ভিতরে আছে, তো সত্যি যদি বিয়ে টিয়ে করে থাকে ভিউয়ার্স, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই সত্য প্রমাণ সহকারে আপনারা একটু বললেন তো দেখি, আমিও দেখতে চাই যে তিশাকে সারা বাপ্পি যদি এরকম কাজ করেও এই বয়সে এসে, এটা কি সম্ভব? আবার তারা বিদেশ যাওয়ার প্ল্যান করতেছে, আবার তিশাকে দেখলাম খুব হাসি খুশি। আমার কাছে মনে হচ্ছে না, যদি এরকম কোনো ঘটনা ঘটতো বা এটার ভিতরে যদি কোনো সত্যতা থাকতো, তাহলে নিশি যেহেতু দেশে, তিশা এরকমভাবে এত স্বাভাবিক থাকতে পারতো না, এত স্বাভাবিক থাকতো না, আরও মানেই হইতো। এমনি তো তিশা স্বাভাবিক নাই, তার চোখ মুখ অলওয়েজ ফোলা ফোলা, কান্না ভাব, সবসময় কান্নাকাটি করে রুম থেকে বের হয়, ঘুম থেকে বের হয়, মানে এরকম একটা অবস্থা। তো আজকে তানজিলা এসেছিল 1 ঘন্টার জন্য সিএনজি ভাড়া করে, বৃষ্টির ভেতরে 500 টাকা সিএনজি খরচ হয়েছে তার। এই সিএনজি খরচ তোলার জন্য আরও 10টা দিন যে লিচু ডালপাল গাছপালা বিক্রি করতে শুরু করে দিবে, টাকার কাঙ্গাল যে একটা অবস্থা। তো থাকবে না বাপের বাড়ির প্রতি, মানে মায়ের প্রতি এত ঘৃণা কাজ করতেছে তানজিলার, যে তানজিলা কখনোই তার মায়ের বাড়িতে এসে থাকবে না, প্রয়োজনে আসবে, প্রয়োজন শেষ হবে চলে যাবে। যেমন সারাটা দিন নাকি তানজিলার আসার কথা ছিল, কিন্তু সে এসেছে সন্ধ্যার দিকে এসে 1 ঘন্টার জন্য থেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। নিশির সাথে শুধু দেখা করতে এসেছিল, জমজমের পানি নিতে এসেছিল,
তারপরে হচ্ছে খেজুর নিতে এসেছিলো, এগুলা নিয়ে তার কাজ করে সে চলে গিয়েছে, দেখা করার কাজ দেখা করা শেষ, সে চলে গিয়েছে। সে তার ছোট বাচ্চাটাকেও নিয়ে আসেনি, যার কারণে তার ছোট বোন তাবি অনেক বেশি কান্নাকাটি করছিল। ছোট মানুষ বাচ্চা কাচ্চা পছন্দ করে। তো ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি ঘুরে ফুরে ওই জায়গাতেই আসতেছি, এও কি সম্ভব? আপনারা একটু কমেন্ট করবেন তো যদি এরকম হয়ে থাকে। সত্যি কথা, আপনারা যদি কোনো গুঞ্জন শুনে থাকেন, জেনে থাকেন, বা কোনো প্রমাণ যদি থেকে থাকে তো অবশ্যই জানাবেন যে বাপ্পি বিয়ে করেছে বা কি হয়েছে, কোথাকার মেয়ে, কি অবস্থায় আছে, কবে বিয়ে করেছে, কেন বিয়ে করেছে, কারণটা কি। তার যেহেতু একটা ছেলে আছে, মেয়ে আছে, তার বাড়িঘর আছে, তিশা আছে বর্তমান ওয়াইফ, সে জায়গায় তো তার কোনো কিছু অভাব নেই। সে কারণটা কি, সে কেন বিয়ে করবে? নিশি দেশে আছে, এরকম যদি কোনো রটনা ঘটনা থাকে তাহলে কেউই স্বাভাবিক থাকতে পারবে না। তারা কন্টিনিউ ভিডিও দিচ্ছে, চুপচাপ আছে, আমার তো মনে হচ্ছে না। এদিকে ভুতুরি ভিডিও দেওয়া বন্ধ করেছে, বাটুল ভিডিও দেওয়া বন্ধ করেছে, কারণ ভুতুরি ননাসের চোখে পাথর হয়ে গিয়েছে, যা হাই হাই কোন ফ্যামিলিতে বিয়ে করলাম, এইরকমভাবে নষ্টামি হয়ে গেল। এমনিতে আমি একটা গর্তে পড়েছিলাম, ডিভোর্সি মেয়ে, আবদিয়াকে নিয়ে বাবু কাল্লারকে বিয়ে করলাম, তো বাবু কাল্লার ফ্যামিলির এই অবস্থা। তো সব কিছু মিলে ভিউয়ার্স, এখন বাপ্পির দিকে আমার হচ্ছে অ্যাটেনশন, আমার চোখ হচ্ছে ওর দিকেই, যে অ্যাকচুয়ালি সে কি বিয়ে করেছে, এও কি সম্ভব? তো এই যদি বিয়ে করেই থাকে ভিউয়ার্স, আপনারা কে কারা খুশি হবেন কমেন্টে বলে যাবেন, কারা কারা খুশি হয়েছেন নিউজটা শুনে। বাট নিউজটা আদৌ সত্য নাকি মিথ্যা, নাকি গুঞ্জন, নাকি রটনা ঘটনা, নাকি শুধুমাত্র ভিউ ব্যবসা করার জন্য কিছু সংখ্যক মানুষ এই টাইপের গুঞ্জনটা তৈরি করেছে বা সৃষ্টি করেছে, সেটা আপনারা একটুখানি আমাকে জানাবেন তো। কারণ আমি বললাম তো আপনাদেরকে যে আমার মাথা এত পেন করতেছিল, আমি একটুখানি ঘুমাইছিলাম, আর ঘুম থেকে উঠে আমি অন করেই দেখতেছি সবাই কমেন্ট করে আমাকে একাকার অবস্থা, আপু বিয়ে হয়ে গেছে। কার? তো বাপ্পি কোন বাপ্পি? দিশার বাপ, তানজিলার দুধ বাপ। আমি তো একটুখানি অবাক হয়ে গিয়েছি। তো সব কিছু মিলে ভিউয়ার্স আপনারা একটু আমাকে জানাবেন তো কতটুকু সত্য ঘটনা। হ্যাঁ, তো সব কিছু মিলে ঠিক আছে ভিউয়ার্স, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। আসলে রাত্রিবেলাতে আমি ভিডিও করলাম, আপনাদের সাথে একটুখানি গল্প করলাম, তো আপনারা যদি কোনো সত্যতা জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, কারণ বিশ্বাস না হওয়ারই কথা। দেখেন এত কিছু হয়েছে, এত ঝামেলা ঝগড়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তখনই বাপ্পি যেহেতু তিশাকে ছাড় দিয়েছে, বিয়ে করেন, তিশার এত রটনা ঘটনা শোনার পর তিশার মেয়ে যে তানজিলার যে বোনের স্ত্রী কিন্তু বাপ্পি সবই জানে, সেক্ষেত্রে তখনই বাপ্পি তিশাকে ছাড়ে নাই বা ছাড়ার কোনো প্ল্যান নেয় না। কিন্তু এখন হঠাৎ করে এই নিউজটা উঠে আসলো কেন, কি মাধ্যমে, কি উদ্দেশ্যে বিয়ে করেছে, এটা আমার অ্যাকচুয়ালি জানতে খুব ইচ্ছা করছে কিউরিসিটি থেকে। তো আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু জানাবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, রাত অনেক হয়ে গেছে, সবাই একটুখানি ঘুম যান, আমি একটুখানি ঘুম যাই। একবার ঘুম থেকে উঠেই তো এরকম ধামাকা পেয়ে গেলাম, আবার না জানি সকালে ঘুম থেকে উঠে কি ধামাকা পাই। তো সব কিছু মিলে ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর সবাইকে গুড নাইট। সবাই ঘুমায়া পড়েন এখন, আর জানাবেন আমাকে সত্যটা কি।